জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, হিন্দু ধর্ম বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে মহিলারা যদি কিছু বিশেষ নিয়ম মেনে চলেন, তবে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকে। এই বিষয়টি অত্যন্ত শুভ এবং ইতিবাচক। এই ব্লগের জন্য এই 4টি কাজ নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। 1, করদর্শন, হাতের তালু দেখা। সকালে ঘুম থেকে উঠে 2 হাতে তালু একগ্র জোরে করে দেখা উচিত। মনে করা হয় হাতের অগ্রভাগে লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী এবং মূল ভাগে গোবিন্দ বা নারায়ণের বাস। এই অভ্যেস দিয়ে দিন শুরু করলে মনে পবিত্রতা আসে। 2, ভূমি প্রণাম। বিছানা থেকে নিচে পা রাখার আগে ধরিত্রী মাতাকে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম করা উচিত। আমাদের সারা দিনের ভার তিনি বহন করেন, তাই তার আশীর্বাদ নিয়ে দিন শুরু করা গৃহস্থের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, সদর দরজায় জল ছিটিয়ে দেওয়া। ঘরের লক্ষ্মী বা গৃহিণীর উচিত সকালে স্নান সেরে বা হাত মুখ ধুয়ে মূল প্রবেশপথ পরিষ্কার করা। দরজার 2 পাশে সামান্য পরিষ্কার জল ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর আগমনের পথ সুগম হয়। 4, তুলসী তলায় প্রদীপ ও জল অর্পণ। সকালে স্নান সেরে তুলসী গাছে জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যকর্ম। তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। যে বাড়িতে ভক্তি ভরে তুলসীর সেবা হয়, সেখানে কখনো ধন ধান্যের অভাব হয় না। এই কাজগুলো নিষ্ঠার সাথে করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বন্ধুরা, যেই সকল নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন, তারা এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। কারণ আজকের এই আলোচনাটি শুধু একটি সাধারণ ধর্মীয় আলোচনা নয়, এটি হলো আপনার জীবনের, আপনার সংসারের, আপনার পরিবারের সামগ্রিক উন্নতি এবং সুখ সমৃদ্ধির একটি সম্পূর্ণ দিক নির্দেশনা। আজ আমি আপনাদের এমন 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাবো। যেই নারীরা এই সমস্ত নিয়মগুলো ভালোভাবে মেনে চলবেন, তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। তাদের গৃহের সমস্ত সমস্যা একে একে দূর হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো, এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে সেই ঘর এবং পরিবারের উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে। আর যেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না। সেই গৃহে কখনোই অর্থকষ্ট বাড়ে না, কোনো ঋণের বোঝা কখনোই আসে না। সেই পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, শান্তি এবং সহমর্মিতা বজায় থাকে। তাই বন্ধুরা, যেসব নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজার সামনে জল ঢালেন, তারা এই আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন এবং বুঝুন। কারণ এই প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে আপনার জীবন পরিবর্তনের চাবিকাঠি। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি এই আলোচনাটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যেই গৃহে মা লক্ষ্মী বাস করেন না, সেই গৃহে মা লক্ষ্মীর বিপরীত শক্তি অর্থাৎ অলক্ষ্মী বাস করে। এই অলক্ষ্মী হলো দারিদ্রতার, অশান্তির, কলহের এবং সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রতীক। যেই গৃহে অলক্ষ্মী প্রবেশ করে, সেই গৃহে দারিদ্রতা বসবাস করে। সেই গৃহে লোকদের মধ্যে অশান্তি এবং কলহ লেগেই থাকে। তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের মানসিক দুশ্চিন্তা দিনের পর দিন বাড়তেই থাকে। টাকার অভাব দেখা দেয়। সমস্ত কাজ এবং সমস্ত প্রচেষ্টা বিঘ্নিত হতে থাকে। মনে হয় যেন কোনো কাজই আর এগোচ্ছে না, কিছুতেই বাধা আসে। ছেলে মেয়েদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, ব্যবসা লোকসান হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ছে। এইসব সমস্যার মূল কিন্তু একটি কারণ, আর সেটা হলো গৃহে মা লক্ষ্মীর অনুপস্থিতি এবং অলক্ষ্মীর প্রবেশ।
তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সেই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই, যেগুলো মেনে চললে আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত হবে এবং অলক্ষ্মী আপনার গৃহের ধারে কাছেও আসতে পারবে না। যদি আপনি আজ থেকেই এই 4টি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আপনার গৃহের সমস্ত কাজ সফল হবে, আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে। সব থেকে বড় কথা হলো, এই 4টি নিয়ম মানার পর আপনাকে আর কোনো বিষয়ে টোটকা বা প্রতিকার করতে হবে না, আপনাকে বিশেষ কোনো কঠিন ব্রত রাখতে হবে না। আমরা অনেক সময় ভেবে থাকি যে আমাদের মনোকামনা পূরণের জন্য বিশেষ কিছু কঠিন উপায় অবলম্বন করতে হবে বা কঠিন ব্রত পালন করতে হবে। কিন্তু বন্ধুরা, যদি এই 4টি নিয়ম আপনি ভালোভাবে এবং ভক্তি সহকারে মানতে পারেন, তাহলে কোনো রকম জটিল উপায় ছাড়াই, কোনো কঠিন ব্রত ছাড়াই আপনি আপনার গৃহের উন্নতি করতে পারবেন। আপনার গৃহের উন্নতি এবং সমৃদ্ধি তখন কেউ আটকাতেই পারবে না। আপনাদের গৃহে যদি প্রতিদিন টাকার অভাব থেকে থাকে, তা অবশ্যই দূর হবে। আপনাদের ঘর থেকে ঋণের বোঝা কমবে এবং এক সময় সম্পূর্ণ দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে জেনে নিই সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী সবসময় সুন্দর এবং পবিত্র জায়গায় বসবাস করতে ভালোবাসেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিময় এবং ইতিবাচক পরিবেশে থাকতে পছন্দ করেন। আর তার বিপরীত শক্তি অর্থাৎ অলক্ষ্মী সবসময় নোংরা, ঝগড়া ঝাঁটিপূর্ণ এবং বিশৃঙ্খল জায়গায় থাকতে পছন্দ করে। তাহলে একটু ভালোভাবে ভেবে দেখুন যে ঘরে শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং সম্মান থাকে, কোনো অকারণ ঝামেলা নেই, সেই ঘরে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। আর যেসব ঘরে সর্বদা অশান্তি, ঝগড়াঝাঁটি, নেতিবাচকতা এবং বিশৃঙ্খলা দেখা যায়, সেই স্থানে সর্বদা দারিদ্রতার বাস হয়। এটা শুধু ধর্মীয় কথা নয়, এটা জীবনের একটা অত্যন্ত গভীর সত্য। বন্ধুরা, আমরা অনেক সময় ছোটখাটো কিছু ভুল করে থাকি, যেই কারণে মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হন এবং আমাদের গৃহ ছেড়ে চলে যান। আমি আজকের এই আলোচনায় সেই ভুলগুলো সম্পর্কেও আপনাদের বিস্তারিতভাবে জানাবো। আপনারা পারলে এখন থেকেই সেগুলো সংশোধন করে নিন, কারণ একটা ছোট্ট ভুল কখনো কখনো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, প্রথমে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, মা লক্ষ্মীর গৃহে আগমন করার একটা বিশেষ সময় থাকে। তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন, কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যেটা তিনি পছন্দ করেন না, তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান। তাহলে হয়তো এখন আপনার মনে প্রশ্ন জাগছে যে মা লক্ষ্মী তাহলে কি পছন্দ করেন, কি করলে তিনি গৃহে আসবেন এবং গৃহে অবস্থান করবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং তিনি প্রতিটি গৃহের দরজায় আসেন। কিন্তু যদি তিনি দেখেন যে সেই গৃহের লোকেরা এখনো বিছানাতেই ঘুমিয়ে আছে, অলসতা এবং অবস্থার মধ্যে ডুবে আছে, তখন তিনি সেখান থেকে ফিরে যান। মা লক্ষ্মী ভাবেন, এই গৃহে তো আমার আগমনের কোনো প্রস্তুতিই নেই, এরা তো আমাকে স্বাগত জানাতে প্রস্তুত নয়। তখন মা লক্ষ্মী ফিরে যান, আর সেই জায়গায় যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন না, সেখানে মা লক্ষ্মীর বিপরীত শক্তি অর্থাৎ অলক্ষ্মী বাসা বেঁধে। আর বন্ধুরা, আপনারা তো ভালোভাবেই জানেন, যেখানে অলক্ষ্মী প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা, বিভিন্ন রকম কষ্ট এবং অর্থের অভাব শুরু হয়ে যায়। পরিবারে অশান্তির নামে অকারণে ঝগড়া লেগে থাকে, সন্তানেরা পথভ্রষ্ট হয়, স্বাস্থ্য খারাপ হতে থাকে, কোনো কিছুতেই আর সুখ থাকে না। এই সব কিছু থেকে বাঁচতে হলে আমাদের এই 4টি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। তাই বন্ধুরা, এখন চলুন বিস্তারিতভাবে জেনে নিই সেই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে, যেগুলো আমাদের প্রত্যেকের গৃহে পালন করা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে গৃহের মহিলাদের এই নিয়মগুলো পালন করা উচিত, কারণ শাস্ত্রমতে গৃহের নারীরাই হলেন গৃহলক্ষ্মী, তারাই গৃহের ভাগ্য নির্মাণ করেন। প্রথম নিয়মটি হলো গৃহের মহিলাদের প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা এবং গৃহের সদর দরজার সামনে বিশুদ্ধ জল ছেটানো। এই নিয়মটিকে আমরা খুব ছোট্ট মনে করতে পারি, কিন্তু এর তাৎপর্য অত্যন্ত গভীর। সর্বোত্তম হয় যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যায়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যেকার সময়কে বলা হয়। এই সময়টা অত্যন্ত পবিত্র এবং বিশেষ। এই সময় যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে তা সর্বোত্তম হয়, কারণ ব্রহ্ম মুহূর্তে শুধু মা লক্ষ্মী নন,
সকল দেবদেবী এই পৃথিবীতে অবস্থান করেন। এই সময় প্রকৃতির বাতাবরণে একটা অসাধারণ ইতিবাচক শক্তি তৈরি হয়। একটা শান্ত, পবিত্র, অপার্থিব অনুভূতি চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনি সেই সময় ঘুম থেকে ওঠার মাধ্যমে সেই অসাধারণ ইতিবাচক শক্তিটি গ্রহণ করতে পারেন। এই শক্তি আপনার মনকে শান্ত করে, আপনার শরীরকে সতেজ করে এবং আপনার দিনটিকে সুন্দর ও সফল করে তোলে। আর যদি একান্তই আপনার পক্ষে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয়, তাহলে সকাল 6টা থেকে 7টার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠে যেতে হবে। 7টার পর ঘুমিয়ে থাকাটা স্বাস্থ্যমতে অত্যন্ত অশুভ। এটি আপনার জীবনের নানা রকম সমস্যা ডেকে আনে। ঘুম থেকে ওঠার পর প্রথমে হাতের তালু দর্শন করে এই অত্যন্ত পবিত্র মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনাম। এই মন্ত্রটি মাধ্যমে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান গোবিন্দকে প্রণাম জানানো হয় এবং তাদের আশীর্বাদ সারাদিন আপনার সঙ্গে থাকে। এই মন্ত্রটির অর্থ হলো হাতের অগ্রভাগে মা লক্ষ্মী বাস করেন, হাতের মধ্যভাগে মা সরস্বতী বাস করেন এবং হাতের মূল ভাগে গোবিন্দ বাস করেন। তাই প্রতিদিন প্রভাতে নিজের হাতের দর্শন করা অত্যন্ত শুভ। এই মন্ত্রটি প্রতিদিন সকালে পাঠ করলে দিনের শুরুটা অত্যন্ত শুভ এবং মঙ্গলময় হয়। তারপর আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে আপনি বিছানা থেকে নামবেন। আপনি চাইলে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি পাঠ করতে পারেন। মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার দিনটি সুন্দর ও নিরাপদ হবে। তারপর উচিত হলো ঘরের মেইন গেট অর্থাৎ গৃহের সদর দরজায় জল ছিটিয়ে দেওয়া। বন্ধুরা, যদি আপনাদের গৃহে কোনো বয়স্ক মহিলা থেকে থাকে, তার কাছে আপনি এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন, কারণ আমাদের পূর্বপুরুষরা এই নিয়মটি যুগ যুগ ধরে পালন করে আসছে। আপনারাও হয়তো আশেপাশে লক্ষ্য করেছেন যে এখানে পর্যন্ত অনেক বাড়িতে সদর দরজার সামনে সকালবেলা জল ছেটানো হয়ে থাকে। এর পেছনে একটি অত্যন্ত গভীর তাৎপর্য রয়েছে। মা লক্ষ্মী স্বয়ং বলেছেন যে যেই গৃহে সদর দরজার সামনে সকালে জল ছেটানো হয়, সেই স্থান তিনি অত্যন্ত পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করতে ভালোবাসেন, কারণ এই জল ছেটানোর মাধ্যমে দিয়ে গৃহের পবিত্রতা বৃদ্ধি পায় এবং একটা ইতিবাচক শক্তি তৈরি হয়। তাহলে বন্ধুরা, আজ থেকেই আপনারা এই অভ্যেসটি শুরু করুন। ভোরবেলা উঠে বাড়ির সদর দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এবং তা অবশ্যই ভক্তি করে করবেন, তাড়াহুড়ো করে নয়। এই কাজটি যখন আপনি ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে করবেন, তখন এটি গৃহে মা লক্ষ্মীকে সত্যিকারের অর্থেই আকৃষ্ট করবে। তাহলে বন্ধুরা, এখন আপনাকে কি করতে হবে সেটা একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। গৃহের নারীদের উচিত প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে পড়া। তবে শুধু জল ছিটিয়ে দিলেই হবে না, সবার আগে ঘর দোরগুলো ভালো করে ঝাড়ু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ মা লক্ষ্মী পরিচ্ছন্ন স্থান পছন্দ করেন। নোংরা অগোছালো স্থানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন, তারপর জল ছেটান। অনেকেই এখন এটা করবেন যে একটা বালতিতে জল নিয়ে ঘরের দরজার সামনের অংশ সম্পূর্ণ ধুয়ে দেন, কিন্তু বন্ধুরা, শুধু ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র জল ছিটিয়ে দিলেই হবে। ধোয়া মোছা আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সকালবেলা জল ছেটানোর, কেননা স্বয়ং মা লক্ষ্মী বলেছেন, আমি সেই গৃহে প্রবেশ করি যেই গৃহে সকালবেলা বিশুদ্ধভাবে জল ছেটানো হয়। এবার বন্ধুরা, আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাই। এই জল আপনি কোথা থেকে আনবেন? অনেকেই বাইরের যেখানে সেখান থেকে জল নিয়ে আসেন, কিন্তু এই জল আপনাকে আনতে হবে আপনার বাড়ির রান্নাঘর থেকে। রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার জন্য বিশুদ্ধ জল রাখেন। এমন জল নিতে হবে যেটা কেউ এঁঠো করেনি, মানে যে জল কেউ মুখ দেয়নি বা অপবিত্র করেনি, অর্থাৎ সম্পূর্ণ বিশুদ্ধ এবং তাজা জল। একটি ঘটিতে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের সদর দরজার সামনে সেটিকে হালকাভাবে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়া শুধুমাত্র ঘরের পবিত্রতা বাড়ায় না, বরং গৃহে মা লক্ষ্মীকে আকর্ষণ করে এবং এটি গৃহের দারিদ্রতা দূর করে সাহায্য করে। তাহলে বন্ধুরা, আপনারা ভালোভাবে মনে রাখবেন, আপনার
গৃহের যে স্থান থেকে জল নিয়ে পান করেন, অর্থাৎ যেখানে আপনার পান করার জল জমা রাখে, সেখান থেকেই কিন্তু জল নিতে হবে। আর যদি আপনারা পান করার জন্য পাত্রে জল ভরে না রাখেন, তাহলে আজ থেকে তা শুরু করুন, কারণ সকালবেলায় আপনাকে সেই পাত্র থেকে জল নিয়ে গৃহের সামনে ছেটাতে হবে। এই অভ্যেসটি আপনার গৃহকে ক্রমশ আরো পবিত্র এবং সমৃদ্ধ করে তুলবে। বন্ধুরা, এই নিয়মটির পেছনে কারণ হলো, আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল রাখা হয়, সেই স্থানটিকে পিতৃ দেবতার স্থান হিসেবে ধরা হয়। আমাদের শাস্ত্রে রান্নাঘরকে অত্যন্ত পবিত্র স্থান বলে বর্ণনা করা হয়েছে। রান্নাঘরে দেবী অন্নপূর্ণা বিরাজ করেন, তাই এই পবিত্র স্থান থেকে যদি আমরা জল নিয়ে একটি কলস বা ঘটিতে ভরে বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিই, এতে পিতৃপুরুষরাও খুশি হন। এটি শুধুমাত্র দেবী লক্ষ্মীর আগমনকেই নিশ্চিত করে না, বরং তার সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে। আর পূর্বপুরুষদের আশীর্বাদ যে পরিবারের উপর থাকে, সেই পরিবার সব বিপদ আপদ থেকে রক্ষা পায়। তাহলে বন্ধুরা, মন দিয়ে শুনে নিন আপনাকে কি করতে হবে। রান্নাঘরে যে স্থানে খাওয়ার জন্য শুদ্ধ জল রাখেন, সেখান থেকে একটি ঘটিতে করে বিশুদ্ধ জল নিতে হবে। যদি আপনার খাওয়ার পাত্রে জল না থাকে, তাহলে যে কোনো স্থান থেকে তাজা জল নিয়ে নিন, কারণ একটা জিনিস না করার থেকে কিছুটা পরিমাণে করাও উত্তম। তবে সর্বোত্তম উপায় হলো আপনার রান্নাঘরের খাওয়ার পাত্র থেকেই জল নেওয়া। তারপর সেই জল নিয়ে আপনার গৃহের মূল দরজার সামনে ছিটিয়ে দিন। এই ছোট্ট কাজটি প্রতিদিন নিয়ম করে করার মাধ্যমে গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে আপনার এবং আপনার পরিবারের উপর। এতে করে পূর্বপুরুষরাও সন্তুষ্ট থাকবেন। এবার চলুন বন্ধুরা, জেনে নেওয়া হোক জল ছেটানোর সঠিক পদ্ধতি কি। আপনারা অনেকেই একটা ভুল করেন, আপনারা এক ঘটি জল নিয়ে সেটিকে একেবারে ঢেলে দেন। বন্ধুরা, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হলো আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে তা ছিটিয়ে দিতে হবে। আপনি সেই জলটিকে ছেটাবেন আপনার বাড়ির সদর দরজার সামনের অংশটাতে, অর্থাৎ ঘরের বাইরে যতটুকু জায়গা রয়েছে, যেখানকার চারদিকে একেবারে জল ঢেলে না দিয়ে আপনি ধীরে ধীরে শান্তভাবে ভক্তি ভরে সঙ্গে ছিটিয়ে দিন। মনে রাখবেন, জল ছেটানোর মাহাত্ম্য রয়েছে, জল ঢেলে দেওয়ার নয়, কারণ ধীরে ধীরে ছেটানোর মধ্যে গভীর শ্রদ্ধা ও নিখুঁততা থাকে। এই শ্রদ্ধাই মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। এভাবে যখন গৃহের নারীরা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল ঘরের দরজায় ভক্তি ভরে সঙ্গে ছিটিয়ে দেবেন, তখন এতে মা লক্ষ্মীর অত্যন্ত খুশি হবেন এবং তিনি সেই গৃহে অবস্থান করবেন। তিনি সেই গৃহের উপর নিজের আশীর্বাদ প্রদর্শন করবেন। সেই গৃহের পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকবেন। এর ফলে গৃহে কোনো দুঃখ কষ্ট প্রবেশ করতে পারে না। এটাই ছিল প্রথম নিয়ম। এবার বলি দ্বিতীয় নিয়মটি কথা। যখন জল ছেটানো এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়ে যাবে, তখন নারীরা সকালবেলা পুজো করেন। দ্বিতীয় নিয়ম শুরু হয় সেই পুজোর সময় থেকেই। এবার জেনে নিন সেই দ্বিতীয় নিয়মটি কোনটি। ঘরের সদর দরজার সামনে জল ছেটানোর পর যখন আপনি পুজো করবেন, তখন মূল দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। আপনি ডান দিকেও রাখতে পারেন, বাম দিকেও রাখতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হয় সেই দিকে রাখুন। যেই গৃহে ব্রহ্ম মুহূর্তে সদর দরজার সামনে প্রদীপ জ্বলে, সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করেন। প্রদীপের আলো অন্ধকারকে দূর করে, ঠিক তেমনি ভাবে মা লক্ষ্মী সেই গৃহের সকল অন্ধকার, সকল দুঃখ এবং সকল কষ্ট দূর করেন। মা লক্ষ্মী মনে করেন যে সেই গৃহে পাওয়ার জন্য শ্রদ্ধা এবং প্রস্তুতি রয়েছে। সেই গৃহের মানুষেরা তাকে আমন্ত্রণ জানাচ্ছে, তাই তিনি অবশ্যই সেই গৃহে প্রবেশ করবেন এবং আশীর্বাদ বর্ষণ করেন। আলো মানেই জীবনের সংকেত, আলো মানেই সমৃদ্ধির সংকেত। প্রদীপের শিখা যতক্ষণ জ্বলে ততক্ষণ গৃহে মা লক্ষ্মীর উপস্থিতি অনুভূত হয়, কিন্তু যে গৃহে দীপ জ্বালানো হয় না, সে স্থানে মা লক্ষ্মী প্রবেশ করেন না, তার বদলে প্রবেশ করে অলক্ষ্মী। তাই দ্বিতীয় নিয়ম হলো, প্রতিদিন সকালে পূজার পর ঘরের সদর দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আপনার গৃহের পবিত্রতা এবং ইতিবাচকতা বজায় রাখার একটি অত্যন্ত কার্যকর উপায়।
এই নিয়মটি পালন করলে আপনার গৃহে নেমে আসবে অপার শান্তি এবং সমৃদ্ধি। এরপর বন্ধুরা আসা যাক তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মটি হলো একটি ছোট্ট আলপনা অথবা স্বস্তিক চিহ্ন অঙ্কন করা। যদি আপনার বাড়ির সদর দরজার সামনে ছোট্ট একটি আলপনা থাকে বা সিঁদুর দিয়ে তৈরি একটি স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন। বড় কোনো আলপনা লাগবে না, একটি ছোট আলপনা বা স্বস্তিক চিহ্নই যথেষ্ট। স্বয়ং সময় এবং সুযোগ না থাকলে শুধু একটি স্বস্তিক চিহ্নেই আঁকুন। স্বস্তিক চিহ্ন হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং শুভ প্রতীক। এই চিহ্নটি শুভ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। যে স্থানে এই চিহ্ন থাকে সেই স্থানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই ধরাধামে ভ্রমণ করেন এবং তিনি দেখেন কোন গৃহের দরজায় এই শুভ চিহ্ন এবং তার জন্য আলপনা করা আছে। তিনি সেই ঘরেই প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন। আলপনা একটি অত্যন্ত প্রাচীন এবং পবিত্র রীতি। বাংলার ঘরে ঘরে এই রীতি প্রচলিত। আলপনার প্রতিটি রেখায় থাকে শুভকামনা, থাকে দেবীর প্রতি আমন্ত্রণ। এটি একটি শিল্প বটে এবং একটি আধ্যাত্মিক অনুষ্ঠানেও বটে। তাই প্রতিদিন সকালে একটু সময় বের করে দরজার সামনে একটি ছোট আলপনা বা স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি আপনার গৃহে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর একটি অনন্য সুন্দর উপায়। বন্ধুরা চতুর্থ এবং সর্বশেষের নিয়মটি হলো বাড়ির সদর দরজার সামনে একটি জল ভরা কলস রাখা। এই নিয়মটি বন্ধুরা খুব সীমিত সংখ্যায় মানুষই জানেন, কিন্তু এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন সকালবেলা নিজের সদর দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে রাখা প্রয়োজন। আপনি যে কোনো কলসে জল ভরে রাখতে পারেন, মাটির কলস, পিতলের কলস, তামার কলস, যে কোনোই কলসেই। তবে সব থেকে উত্তম হলো তামার কলস, কারণ তামা ধাতু স্বাস্থ্যমতে অত্যন্ত পবিত্র এবং এতে জল রাখলে জল স্বাস্থ্যকর এবং পবিত্র হয়। এখনো গ্রাম বাংলায় অনেক পুরনো দিনের মানুষ রয়েছেন যারা এই নিয়মটি পালন করেন। শহরের মানুষ অনেক কিছুই ভুলে গেছে, কিন্তু গ্রামে এখনো এই প্রাচীন রীতি টিকে আছে। এই জল ভরা কলস শুভতা, আতিথেয়তা এবং পবিত্রতার প্রতীক। মা লক্ষ্মী এটি দেখে অত্যন্ত খুশি হন। তিনি ভাবেন এই গৃহে তাকে সাদর আমন্ত্রণ জানানো আছে। এই গৃহের মানুষেরা তার প্রতি শ্রদ্ধাশীল এবং তার আগমনের জন্য প্রস্তুত। তাই তিনি সেই গৃহে প্রবেশ করেন এবং সেখান থেকে দরিদ্রতা দূর হয়। জল ভরা কলস আমাদের সংস্কৃতিতে সর্বদা একটি অত্যন্ত শুভ প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। যে কোনো পূজা পার্বণে, যে কোনো শুভ কাজে কলস একটি অপরিহার্য উপাদান, কারণ পরিপূর্ণ কলস সমৃদ্ধির প্রতীক, পূর্ণতার প্রতীক, আর মা লক্ষ্মীও পূর্ণতার দেবী। তাই জল পরিপূর্ণ কলস মা লক্ষ্মীকে অত্যন্ত আকৃষ্ট করে। এবার বন্ধুরা আপনাদের ছোট্ট করে এই চারটি নিয়ম আরেকবার মনে করে দিচ্ছি। প্রথমত, ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সদর দরজার সামনে রান্নাঘরের পানীয় জলের পাত্র থেকে জল নিয়ে ভক্তির সঙ্গে ছিটিয়ে দিন। দ্বিতীয়ত, গৃহের পূজা সম্পন্ন করুন এবং গৃহের সদর দরজার পাশে যে কোনো এক পাশে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে দিন। তৃতীয়ত, একটি ছোট আলপনা বা স্বস্তিক চিহ্ন আপনার গৃহের সদর দরজার সামনে আঁকুন। চতুর্থ, আপনার দরজার সামনে একটি ছোট্ট কলসে জল পরিপূর্ণ ভরে রেখে দিন। মনে রাখবেন, কলসিটি অবশ্যই জলে পরিপূর্ণ হতে হবে, আধা আধি নয়। এই নিয়মগুলো যদি সঠিকভাবে নিয়মিত মেনে চলতে পারেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি আপনার গৃহে ধন সম্পত্তি লাভের জন্য আরো কোনো বিশেষ টোটকা বা প্রতিকার করতে হবে না। আপনি নিজেই এর ফলাফল ধীরে ধীরে অনুভব করতে পারেন। গৃহে শান্তি আসবে, অর্থের সমস্যা কমবে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে। এসব পরিবর্তন আস্তে আস্তে আসবে, কিন্তু অবশ্যই আসবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে জলপূর্ণ কলস অত্যন্ত শুভ জিনিস। তাই বন্ধুরা, পারলে আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলতে শুরু করুন। ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটি মুহূর্ত যে সময় ধরাধামে দেবদেবীরা ভ্রমণ করেন। সেই সময়ে আপনি যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য, তাকে আমন্ত্রণ জানানোর জন্য এইভাবে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন। আর মা লক্ষ্মী যখন আপনার গৃহে প্রবেশ করবেন, তার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। আপনাদের গৃহের উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না।
আপনাদের গৃহে ধীরে ধীরে শান্তি আসবে, আপনাদের উপর থেকে ঋণের বোঝা সেরে যাবে, আপনাদের সকল আর্থিক সমস্যা একে একে দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি আপনাদের সেই ভুলগুলোর কথা জানতে চাই, এই ভুলগুলো মা লক্ষ্মী একদম মেনে নিতে পারেন না। এই ভুলগুলোর কারণে অলক্ষ্মী গৃহে প্রবেশ করে, অর্থাৎ যেই গৃহে এই ভুলগুলো প্রতিদিন করা হয় সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করে। অলক্ষ্মী প্রবেশের ফলে গৃহে ধীরে ধীরে সমস্ত কিছু নষ্ট হতে থাকে। তাই বন্ধুরা, আপনি ভেবে নিন, আপনি কি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান নাকি তার বিপরীত শক্তিকে? নিশ্চয়ই আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান, তাহলে এই ভুলগুলো থেকে সাবধান থাকুন। চলুন বন্ধুরা, জেনে নিই সেই ভুলগুলো সম্পর্কে বিস্তারিতভাবে। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো দেরিতে ঘুম থেকে ওঠা। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়া উচিত, কিন্তু আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে। কিন্তু যদি আপনি 7টার পরেও ঘুমিয়ে থাকেন, অনেক বেলা পর্যন্ত বিছানায় পড়ে থাকেন, তাহলে আপনি নিজেই নিজেদের দারিদ্রতাকে আমন্ত্রণ জানাচ্ছেন। দেরিতে ঘুম থেকে ওঠা একটি অত্যন্ত খারাপ অভ্যেস। এটি শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই নয়, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও ক্ষতিকর। যে ব্যক্তি সকালে দেরিতে উঠে সে কাজকর্মে পিছিয়ে পড়ে, তার উৎপাদনশীলতা কমে যায়, তার মনে নেতিবাচক হয়ে পড়ে। তাই গৃহের লক্ষ্মী মায়েরা অবশ্যই চেষ্টা করুন অন্তত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার, এবং সম্ভব হলে বাড়ির সকলেই ঘুম থেকে জাগিয়ে দিন। তারপর প্রত্যেকে স্নান করে শুদ্ধ হয়ে সকালের পুজোতে যোগদান করুন। এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সেই পরিবারের উপর তার কৃপা বর্ষিত হয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল হলো, যা অলক্ষ্মীকে আকর্ষণ করে, সেটি হচ্ছে প্রতিদিন রাতে এঁটো বাসন সকালের জন্য ফেলে রাখা। আপনি যদি প্রতিদিন রাতে খাওয়ার পর এঁটো বাসনগুলো ধুয়ে না রাখেন এবং সেগুলোকে সকাল পর্যন্ত রেখে দেন, তাহলে গৃহের নেতিবাচক শক্তি আকর্ষিত হয় এবং গৃহের পবিত্রতা নষ্ট হয়। এটা বাসন হলো অপবিত্রতার প্রতীক। যে স্থানে অপবিত্রতা থাকে সেই স্থানে মা লক্ষ্মী কখনো পা রাখেন না। তাই রাতে খাওয়ার পরেই বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রাখার অভ্যেস করুন। এটি আপনার গৃহকে পবিত্র রাখবে এবং মা লক্ষ্মীর আগমনের পথ সুগম করবে। এছাড়াও আরেকটি ভুল অনেকেই করেন, সেটা হলো সন্ধ্যার সময় ঘরের ঝাড়ু দেওয়া। শাস্ত্রমতে সন্ধ্যার সময়, বিশেষ মতো সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় ঘরে ঝাড়ু দেওয়া একদম উচিত নয়। এই সময় মা লক্ষ্মী গৃহে বিরাজ করেন এবং ঝাড়ু দিলে মা লক্ষ্মী যেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তাই সন্ধ্যার পর ঘরে ঝাড়ু দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘরে কখনো ভাঙা বা খুঁতযুক্ত জিনিসপত্র রাখবেন না। ভাঙা আয়না, ভাঙা বাসন, ছেঁড়া কাপড়, এইসব জিনিস ঘরে রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী সেই ঘরে থাকতে পছন্দ করেন না। তাই ঘরের যে কোনো ভাঙা জিনিস যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন বা মেরামত করুন। বন্ধুরা, এইসব নিয়ম মানার পাশাপাশি আরো কিছু বিশেষ খেয়াল রাখা দরকার। ঘরে সর্বদা ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের মধ্যে সাথে সবসময় ভালো ব্যবহার করুন, বড়দের সম্মান করুন, ছোটদের ভালোবাসুন। কখনো মুখে অভদ্র বা কুরুচিকর কথা বলবেন না, কারণ মা লক্ষ্মী শুধু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর নয়, পবিত্র মন এবং ইতিবাচক পরিবেশেও পছন্দ করেন। আর একটা কথা মনে রাখবেন, এই নিয়মগুলো পালন করার সময় মনে যেন কোনো সন্দেহ না থাকে। বিশ্বাস হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যদি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি ভরে এই নিয়মগুলো পালন করেন, তাহলে ফলাফল অনেক দ্রুত এবং অনেক বেশি কার্যকর হবে। কিন্তু যদি মনে সন্দেহ নিয়ে করেন, তাহলে সেই ভক্তি অসম্পূর্ণ থাকে। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন সমৃদ্ধি, সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী। তিনি সর্বদা তার ভক্তদের প্রতি কৃপালু। তিনি সর্বদা চান তার ভক্তরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, সমৃদ্ধিতে থাকুক। তবে তার জন্য আমাদেরও কিছুটা প্রচেষ্টা করতে হবে। এই 4টি সহজ নিয়ম মেনে চলা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু এর ফলাফল অত্যন্ত বিস্ময়কর। ব্রহ্ম মুহূর্তে উঠে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো, দরজা বিশুদ্ধ জল ছেটানো, প্রদীপ জ্বালানো, ছোট আলপনা বা স্বস্তিক চিহ্ন আঁকা এবং জল ভরা কলস রাখা, এই কাজগুলো প্রতিদিন মাত্র কিছুটা সময় নেয়, কিন্তু এই ছোট্ট প্রচেষ্টাটুকু আপনারা সারাটা জীবন বদলে দিতে পারে, আপনার গৃহের ভাগ্য বদলে দিতে পারে। তাই বন্ধুরা, আর দেরি না করে আজ থেকেই এই নিয়মগুলো শুরু করুন। প্রথম দিন থেকে হয়তো বিরাট পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু ধীরে ধীরে নিয়মিতভাবে এই কাজগুলো করে যান।
কয়েক সপ্তাহের মধ্যেই আপনি অনুভব করতে শুরু করবেন যে গৃহে একটা ইতিবাচক পরিবর্তন আসছে, মন শান্ত হচ্ছে, পরিবারের সুখ বাড়ছে, অর্থের সমস্যা কমছে এবং ধীরে ধীরে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। আশা করি এই আলোচনাটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এরকম মূল্যবান ধর্মীয় এবং আধ্যাত্মিক আলোচনা নিয়ে আসি যা আপনার জীবনকে আরো সুন্দর এবং অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।